একজন মানুষ যিনি পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত মানুষদের একজন। তিনি থাকেন এমন একটি বাংকারে যেখানে পৌঁছাতে লিফটে লাগে 5 মিনিট, মাল্টিপল লেয়ার সিকিউরিটি, হাজার হাজার গার্ড, এক কথায় অসম্ভব টার্গেট। কিন্তু যদি আমি বলি এই অসম্ভব মানুষটিকেই টার্গেট করে দশকের পর দশক ধরে চলেছে এক গোপন যুদ্ধ, আর সেই যুদ্ধের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট একটি চুরি। হ্যাঁ, ইতিহাসের সবচেয়ে বড় ডকুমেন্ট হাইস্ট। 2018 সালের 31 জানুয়ারি। লোকেশন ইরানের তেহরান শহর। বাইরে থেকে একেবারে সাধারণ একটি গুদামঘর, কোনো বড় সিকিউরিটি নেই, কোনো সন্দেহজনক কিছু নেই। কিন্তু এই সাধারণ গুদামঘরের ভেতরে লুকিয়েছিল ইরানের নিউক্লিয়ার প্রোগ্রামের সবচেয়ে গোপন নথি। এবং সেই রাতেই ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ চালায় একটি অপারেশন যা ইতিহাসে সবচেয়ে বড় ডকুমেন্ট চুরি হিসেবে পরিচিত হয়ে যায়। ইরান বনাম ইসরায়েল। এই যুদ্ধটা কখনো সরাসরি হয়নি, কিন্তু ছায়ার আড়ালে চলেছে বছরের পর বছর, বিশেষ করে নিউক্লিয়ার প্রোগ্রাম নিয়ে। 2010 থেকে 2017 ইসরায়েল বারবার চেষ্টা করেছে ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম থামাতে, বিজ্ঞানীদের টার্গেট করা, নিউক্লিয়ার সাইটে হামলা, সাইবার আক্রমণ। কিন্তু সমস্যা হলো প্রতিবারই ইরান আবার ঘুরে দাঁড়ায়। এই সময়ে মোসাদ একটি গুরুত্বপূর্ণ তথ্য পায়। ইরান তাদের আসল নিউক্লিয়ার তথ্য একটি গোপন জায়গায় লুকিয়ে রেখেছে। লোকেশন তেহরানের শোরাবাদ, একটি সাধারণ গুদামঘর যেখানে লুকিয়ে আছে হাজার হাজার পৃষ্ঠা গোপন ডকুমেন্ট, নিউক্লিয়ার ডিজাইন, ডিজিটাল ডিস্ক, গোপন গবেষণার প্রমাণ। এগুলো শুধু কাগজ না, এগুলো ছিল সত্য। আর এই সত্য যদি বিশ্ব দেখে তাহলে সবকিছু বদলে যেতে পারে। মোসাদ জানতো এই অপারেশন ব্যর্থ হওয়ার সুযোগ নেই। তারা মাসের পর মাস নজরদারি করে, গার্ডদের রুটিন, ক্যামেরার অবস্থান, প্রবেশপথ, সেফের লোকেশন, সবকিছু মিলিয়ে তৈরি হয় একটি নিখুঁত ব্লুপ্রিন্ট। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সময়, কারণ তাদের কাছে ছিল মাত্র কয়েক ঘন্টা। ভোর হওয়ার আগেই সবকিছু শেষ করতে হবে। 31 জানুয়ারির রাত, তেহরান ঘুমিয়ে আছে। ঠিক তখনই মোসাদের টিম ঢুকে পড়ে গুদামে। কোনো শব্দ নেই, কোনো ভুল নেই। ভেতরে ঢুকে তারা দেখে সারি সারি লোহার সেফ। এই সেফগুলো খুলতে গেলে ঘন্টার পর ঘন্টা লাগবে, কিন্তু তাদের কাছে সময় খুবই সীমিত। গুদামে ছিল 30টিরও বেশি সেফ। সবগুলো খোলা সম্ভব না, কিন্তু এখানেই মোসাদের বুদ্ধিমত্তা। তারা আগে থেকেই জানতো কোন সেফে আসল তথ্য আছে। শুধু গুরুত্বপূর্ণ সেফগুলোই খোলা হয়, অপ্রয়োজনীয়গুলো ছেড়ে দেওয়া হয়। প্রতিটি সেকেন্ড, প্রতিটি সিদ্ধান্ত লাইফ অ্যান্ড ডেথ। অবশেষে সেফ খুলে তারা যা পায় তা ছিল অবিশ্বাস্য। 50,000-এরও বেশি পৃষ্ঠার ডকুমেন্ট, 160-এরও বেশি ডিজিটাল ডিস্ক, মোট ওজন প্রায় 500 কেজি। ভাবো, এত বড় একটি গোপন আর্কাইভ এক রাতেই চুরি হয়ে যাচ্ছে। সবকিছু দ্রুত প্যাক করা হয়, ট্রাকে তোলা হয় এবং তারা সেখান থেকে বেরিয়ে যায় কেউ বুঝে ওঠার আগে। সবচেয়ে ঝুঁকিপূর্ণ অংশ ছিল দেশ থেকে বের হওয়া, কারণ একবার যদি ইরান টের পায় সব শেষ। কিন্তু মোসাদের প্ল্যান ছিল নিখুঁত। আগে থেকেই নির্ধারিত রুট, সেফ এক্সিট, দ্রুত ট্রান্সফার। ফলাফল, ডকুমেন্টগুলো নিরাপদে ইসরায়েলে পৌঁছে যায়। কিছুদিন পর এই তথ্যগুলো বিশ্বে প্রকাশ করা হয়। বিশ্ব হতবাক হয়ে যায়, কারণ এগুলো প্রমাণ করে ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম নিয়ে অনেক কিছুই লুকানো ছিল। এই পুরো ঘটনাটা শুধু একটা চুরি না, এটা ছিল একটি ইন্টেলিজেন্স মাস্টারপিস, যেখানে বন্দুকের বদলে ব্যবহার করা হয়েছে তথ্য, পরিকল্পনা এবং নিখুঁত সময়। আর এটাই প্রমাণ করে আধুনিক যুদ্ধ শুধু মাঠে হয় না, এটা হয় ছায়ার আড়ালে। একটি ফাইল, একটি ডকুমেন্ট, একটি গোপন তথ্য পুরো বিশ্বের ভবিষ্যৎ বদলে দিতে পারে।